আপনারা জানেন মডেল যে মেঘনা আলম আছে ওনাকে ডিটেনশন দেওয়া হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনশন দিয়েছিল। তো এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। আপনাদেরকে শুধু একটা জিনিস বলতে চাই, আমরা উচ্চ পর্যায়ে সরকার উচ্চ পর্যায়ে এটা নিয়ে আমরা মিটিং করেছি। আমরা এই ব্যাপারে যে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান এবং অনেকের বক্তব্য এই ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা শুধু এইটুকু আপনাদের বলতে পারি, ওনার ব্যাপারে মডেল মেঘনা আলমের ওনার ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে। কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করে। শুধু আপনাদের আমি এটুকু বলতে পারি। এবং একটু আমরা স্বীকার করছি গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই, কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, আজকে আমাদের একটা রিভিউ কমিটির মিটিং ছিল। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ, প্রায় $88 মিলিয়ন, রাইট, সেটা আপনার স্ক্যামের মাধ্যমে এখান থেকে হ্যাকিং বলা হয়, স্ক্যাম বলা হয়, চুরি বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা হয়েছিল। আপনার সেই ব্যাপারে অনেক তদন্ত কমিটি হয়েছে, অনেক বিচার কার্য শুরু হয়েছে বিদেশে। প্রকৃত অবস্থা কি এবং এখানে সরকারের করণীয় কি আছে সেটা পর্যালোচনা করে দেখার জন্য সরকারের পক্ষ থেকে একটা উচ্চ পর্যায়ে রিভিউ কমিটি করা হয়েছিল। এই রিভিউ কমিটির প্রথম বৈঠক আজকে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে। এই রিভিউ কমিটির প্রধান হিসেবে আছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি নিজে। এখানে সদস্য যারা ছিলেন তারা সবাই আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন। মিটিং এর মধ্যে দিয়ে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের শুধু প্রেক্ষিতটা বলে নিই, এটা আমার ব্যক্তিগত মন্তব্য। সেটা হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকে কিন্তু আসলে $2 বিলিয়ন এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে $88 বিলিয়ন। তার মধ্যে $66 মিলিয়ন আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, বাকিটা উদ্ধার হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু তদন্ত কমিটি রিভিউ কমিটির প্রধান হিসেবে যতটুকু পড়েছি, এটা আসলে পুরো বাংলাদেশকে লুট করার একটা প্ল্যান ছিল। আপনি চিন্তা করেন $2 বিলিয়ন যদি বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেত, আজকে আমরা কোথায় দুর্ভিক্ষ বা প্রায় দুর্ভিক্ষ অবস্থায় পড়তাম। যাই হোক, এটা একটা অত্যন্ত গুরুতর এবং জঘন্য একটা ফিনান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ বিরোধী অনেক বড় ষড়যন্ত্র। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডি, আমরা যতটুকু জেনেছি, সিআইডি যখন আপনার তদন্ত একটা ম্যাচিউর পর্যায়ে চলে গিয়েছিল, তখন তদন্তের আগেও সিআইডি কে নির্দেশ দেওয়া হয়েছিল, সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি থেকে। আমরা যেটা জানিছি যে বাংলাদেশ ব্যাংকের যারা এর সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে। এবং আমরা এই বিষয়টা অবহিত হয়েছি, আজকে ওদের কাছ থেকে বক্তব্যটা শুনেছি। তারপরে আমরা ফরাসুদ্দিন সাহেবের যে একটা রিপোর্ট ছিল, একটা ভালো রিপোর্ট ছিল, সেই রিপোর্টের পর্যালোচনা শুনেছি।